এটা খুবই দুঃখজনক যে যে প্রতিষ্ঠানগুলো আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান এরকম আছে, এবং জামাত ইসলামী যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন এর কোন একটার মালিকানার সাথে জামাত ইসলামীর কোনো সম্পর্ক নাই, দলীয় নাই। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সৌভাগ্যক্রমে এই ব্যাংকের 6টি বছর বোর্ড অফ ডিরেক্টরসে আমার বসার সুযোগ হয়েছে। পরে ব্যাংকটা ডাকাতি করে নিয়ে গেল, ছিনতাই করে নিয়ে গেল, আমরা হাহাকার করলাম, চিৎকার দিলাম। এখন কেউ কেউ বলেন এই ব্যাংক অমুক দল তমুক দল দখল করেছে। ব্যাংক দখল করা হয়নি, ব্যাংক তার মায়ের কুলে ফিরে আসবে ইনশাআল্লাহ। এই ব্যাংককে কুলে নিয়ে যারা বড় করেছিল, এই ব্যাংক তখনই সুস্থ হবে, সবল হবে, গতিশীল হবে। বাংলাদেশের অর্থনীতির চাকাকে এই ব্যাংক সামনের দিকে চালিয়ে নিয়ে যাবে যখন সে তার মায়ের কুলে ফিরে আসবে। নির্বাচন কমিশন থেকে বলা হলো যে ইবনে সিনা, ইসলামী ব্যাংক সহ কয়েকটা প্রতিষ্ঠান যেগুলো জামাতের, সেগুলো নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবে না সরকারের সঙ্গে। তো জামাতি ইসলাম যাই বলতেছে যে ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা এগুলো তাদের প্রতিষ্ঠান না, সুতরাং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নাই, বুঝতে পারছেন? জামাত যখন বলতেছে ইসলামী ব্যাংক তাদের প্রতিষ্ঠান না, ইবনে সিনা তাদের প্রতিষ্ঠান না, তার মধ্য দিয়ে তারা প্রমাণ দিছেনি তাদের প্রতিষ্ঠান এগুলো।